নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 34 সাইজের একটি ব্রা কাট ব্লাউজের কাটিংটি আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন, পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনিংটিকে সুন্দর করে এভাবে দুভাজে ভাঁজ করে নেব। এভাবে দুভাজে বিছিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা নিয়ে নিচ্ছি 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে এভাবে দুপাশে দুটো মার্ক করে একটা লাইন টেনে নেব। প্রথমে কাপড়টিকে সমান করে নেব। কাপড়ের ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সোজা একটা লাইন টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব 5.5 ইঞ্চিতে। সোজা একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে। এরপর নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 34। 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার ওপর থেকে আর্মহোলের যে কোণাটা রয়েছে এখান থেকে মাপটাকে হাফ করে নিলাম। হাফ করে নিয়ে এই কোণা থেকে এবার আর্মহোলের শেপটা দিয়ে দিচ্ছি। রাউন্ড শেপটা ঠিক 1 ইঞ্চি মিলিয়ে এভাবে লাস্ট পর্যন্ত টেনে দিব। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 28 ইঞ্চি। 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম পেছনের টেকিনের জন্য। এবার ওপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। সাইডে নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি। আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন। এরপর নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নিব ঠিক এখানে আমার ভেতরে যতটুকু রয়েছে এক্সট্রা মার্জিন ছাড়া এখানে দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে মিডিল পোর্শন যে মাপটা আসবে সেখানে এভাবে একটা মার্ক করে নিয়ে নিব টেকিনের হাইটটা। টেকিনের হাইটটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চিতে একটা এভাবে লাইন টেনে নিয়ে দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ এভাবে লাইন টেনে নেব। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াইটা নিয়ে নিব এখানে 2.25 ইঞ্চিতে। 2.25 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। ঠিক এভাবে মার্ক করে নিলাম নিচের দিকেও। এবার উপরের লাইনটার সাথে নিচের লাইনটা এভাবে মিলিয়ে দিয়ে একটা শেপ দিয়ে দিব। ঠিক এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। মার্ক অনুযায়ী পেছন পার্টটা ঠিক এভাবে কাটিং করে নিলাম। এবার পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। ঠিক সমান করে এভাবে বসিয়ে নেব। সামনের পার্টটা কাটিং করার সময় পেছন পার্টটাকে নিচ থেকে এভাবে 1.5 ইঞ্চি একটা মাপ নিয়ে ফোল্ড করে নিলাম। এটা এভাবে ভাঁজ দিয়ে এবার সামনের পার্টটা কাটিং করে নেব। সামনের পার্টটা কাটিং করার সময় পেছন পার্টের তুলনায় সামনের পার্টটা শুধুমাত্র লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম থাকবে, আর বাকি যা রয়েছে তা কিন্তু সেম থাকবে। কাটিং করে নিলাম সামনের পার্টটা। এবার সামনের পার্ট সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করে নেব। পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। পেছন পার্ট সরিয়ে নিয়ে এবার সামনের পার্টের মাপগুলো নেব। প্রথমে নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াইটা ঠিক একই রকম ভাবে নিয়ে নিব 2.25 ইঞ্চিতে। 2.25 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার নিয়ে নিব লম্বাটা 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। ঠিক এভাবে একটা লাইন টেনে নেব সোজা করে। এবার এই পাশ থেকে নিয়ে নিব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার ঠিক নিচে নিয়ে নিব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার উপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব।
দুটো মাপকে মিলিয়ে দিলাম। এবার নিয়ে নিব তালপাটের শেপটা। 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে 1/2 ইঞ্চি এভাবে ভেতরের দিকে নিয়ে তালপাটের শেপটা নিয়ে নিলাম। এবার এই কোণা থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার এই কোণাটা থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার দেখুন 3টা মাপকে এভাবে মিলিয়ে দিব। যেখানে 2.5 ইঞ্চি নিলাম সেখানে রাউন্ড শেপ দিয়ে এভাবে মিলিয়ে দিলাম। এবার কাটিং করে নেব। কাটিং হয়ে গেল। এবার এস পার্টটাকে পেছন পার্টের উপরে আর্মহোল এবং শোল্ডার মিলিয়ে সুন্দরভাবে বসিয়ে নেব। প্রথমে এস পার্টের মাপটা নিয়ে নিব। এস পার্টের লম্বার মাপটা নিয়ে নিব ঠিক এখান থেকে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে তারপর নিচে যতটুকু এক্সট্রা রয়েছে সেটা কাটিং করে বাদ দিয়ে দিব। ঠিক এভাবে কাটিং করে নিলাম নিচেরটুকু। এস পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার বাটির উপরের অংশটা কাটিং করব। বাটির উপরের অংশটা কাটিং করার সময় এই টুকরোটা কাটিং করে বাদ দিয়ে দিব। এবার দেখুন এই জায়গাটা একটু কোণা বেরিয়েছে, এই জায়গাটা হালকা একটা শেপ দিয়ে দিব। ঠিক সুন্দরভাবে রাউন্ড শেপে একটা শেপ দিয়ে দিলাম। শেপটা দেওয়া হয়ে গেল। এবার এস পার্টের যে গোলাইটা রয়েছে এস পার্টের গোলাইয়ের উপরে সুন্দরভাবে গোলাইটা মিলিয়ে 1/2 ইঞ্চি উপর করে বসিয়ে নিলাম। এবার এস পার্টটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটা মার্ক করব। ঠিক এভাবে একটা মার্ক করে এবার নিয়ে নিব মাপটা। মাপটা নিয়ে নিব এখান থেকে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। যতটুকু এক্সট্রা রয়েছে এটা কাটিং করে বাদ দিয়ে দিব। কাটুরির সাইজ যদি একটু বড় হয় তাহলে কিন্তু এখানে 7.5 ইঞ্চি নিয়ে নেবেন। যদি একটু ছোট হয় তাহলে 7 ইঞ্চি। এবার গলার ডিপটা নিয়ে নিচ্ছি এখান থেকে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। সামনের গলাটা কিন্তু পারফেক্ট আমার 6 ইঞ্চিতে তৈরি হবে। প্রথমে নিয়েছি 5 ইঞ্চি, এবার নিয়ে নিলাম 1.5 ইঞ্চি। টোটালটা কিন্তু আমার 6 ইঞ্চিতেই কমপ্লিট হবে। রাউন্ড শেপটা কাটিং করে নেওয়ার পরে বাটির সাইজটাকে এভাবে দুভাঁজ করে নিলাম। দুভাঁজ করে নিয়ে নিচের দিকে এভাবে রাউন্ড শেপে একটা মার্কিং করলাম। মার্কিং করে এটা কাটিং করে নেব। বাটির উপরের অংশটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এস পার্টের উপরে সুন্দর করে বসিয়ে নেব। এরপর নিচের অংশটা কাটিং করব। সামনের পার্ট থেকে আমার দুটো অংশই বেরিয়েছে, আর দুটো অংশ কিন্তু আমাকে আলাদা করে কাটিং করে নিতে হবে। এটা আমি আলাদা করে কাটিং করে নিচ্ছি। একদিকে 7.5 রয়েছে, আরেক দিকে 3.5 রয়েছে। ঠিক একই রকম ভাবে দুভাঁজ করব। দুভাঁজ করে নিয়ে এভাবে 1/2 ইঞ্চিতে একটা মার্কিং করে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। একটা রাউন্ড শেপ দিয়ে ঠিক এভাবে কাপড়টা আমার 4 ভাঁজে রয়েছে, 4 ভাঁজে একবারে কাটিং করে নিলাম। এবার ঠিক এভাবে খুলে নিব। খুলে নিয়ে এক সাইড থেকে 1/2 ইঞ্চি মার্জিনে সোজা একটা লাইন টানবো ঠিক এভাবে ভি শেপে। ভি শেপে লাইন টেনে অর্ধেকটা এভাবে কাটিং করে নেব। বাটির নিচের অংশটা আমার রেডি হয়ে গেল। এটা এবার সরিয়ে রাখলাম। এরপর নিয়ে নিব এলটা। এলের জন্য একদিকে নিয়ে নিচ্ছি 4.5, আরেক দিকে নিয়ে নিলাম 3.5 ইঞ্চি, আর এদিক থেকে নিয়ে নিব 11 ইঞ্চি। এলটাও দুভাঁজে নিয়েছি কাপড়টা, দুটো এল একসঙ্গে বেরোবে। এবার শেভিং স্কেল বসিয়ে এভাবে লাইন টেনে শেপটা দিয়ে দিব। এরপর এলটা কাটিং করে নেব। এলটা কাটিং করে নিলাম। ব্লাউজের বডি পার্ট আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবার আমি হাতাটা কাটিং করব। হাতার জন্য 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি। চওড়াইটা রয়েছে আমার 9 ইঞ্চি, লম্বাটা রয়েছে আমার 11 ইঞ্চি। হাতাটা আমার 10 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। এবার ওপর দিক থেকে নিয়ে নিলাম 3 ইঞ্চিতে একটা মার্ক। 3 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব। ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নিলাম। এরপর দিয়ে দিব হাতার শেপটা। হাতার শেপটা দেখুন এই দিকটা খোলা রয়েছে, বন্ধ দিক থেকে খোলা দিকে এইভাবে হাতার শেপটা দিয়ে দিব। আপনারা চাইলে ওই পাশ থেকেও কিন্তু খোলা দিক থেকেও দিতে পারেন। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। মুহুরিটা কম বেশি হতে পারে। এখানে আমার মুহুরি 10 ইঞ্চি রয়েছে, এখানে আমি 5 মার্কিং করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কটার সাথে এই কোণা পর্যন্ত লাইন টেনে মিলিয়ে নেব। এবার হাতাটা কাটিং করে নেব। ঠিক এভাবে হাতাটা কাটিং করে নিলাম। এবার দিয়ে দিব তালপাটের শেপটা।
1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে দিচ্ছি তালপাটের শেপটা। তালপাটের শেপটা দিয়ে এবার খুলে নিয়ে তালপাটের শেপটা কাটিং করে নেব। লাইনিংয়ের সম্পূর্ণ পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এরপর আমি লাইনিংয়ের প্রত্যেকটা পার্ট বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব। প্রথমে কাটিং করে নেব হাতাটা। হাতাটা একবারে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দুটো হাতাই একসঙ্গে বেরিয়ে যাবে। 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে এভাবে কাটিং করে নিলাম। এরপর নিয়ে নিব পেছন পার্টটা। পেছন পার্টটাকে ঠিক এভাবে 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে কাটিং করে নিচ্ছি। এখানে যে বর্ডার যেটা রয়েছে সেটা কিন্তু দেখে নিতে হবে। দুপাশে বর্ডার যদি থাকে তাহলে পেছন পার্টে এবং হাতাতে 2 জায়গায় আসবে, আর যদি একদিকে থাকলে তাহলে শুধুমাত্র হাতাতেই আসবে। এভাবে প্রত্যেকটা পার্ট 2 ভাঁজে ভাঁজ করে করে কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। আপনাদের জন্য অনেক যত্ন করে ভিডিওটি তৈরি করা হয়। ভিডিওর শেষে প্লিজ একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।